এর আগে বলেছিলাম যে কসবায় কাউন্সিলরের উপর হামলার ঘটনার সেই হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার কিভাবে? বন্ডেল গেট এলাকা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে অমিত জানাতে পারবে। অমিত, ছোটু বলে একজনকে, এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য উঠে আসছে, কিভাবে পাওয়া গেল এই অস্ত্র? সুশান্ত ঘোষের উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনায় প্রথম দিনে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছিল ঘটনাস্থল থেকে, এবং ছোটু বলে একজনকে আমরা দেখেছিলাম যে স্কুটারে করে স্লোসারি ক্যামেরা ফুটেজ ধরা পড়ছিল, তাতে ছোটু বলে একজনকে পালিয়ে যেতে দেখা যায়। তাই লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে। বন্ডেল গেট এলাকা থেকে একটি 9mm পিস্তল, একটি ম্যাগাজিন এবং 12 রাউন্ড পাওয়া গিয়েছে, যা ছোটু ওই এলাকাতে মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছিল ঘটনার পর, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে ঘটনায় যে পোস্টারটি ক্যামেরা ফুটেজ ধরা পড়েছিল, দেখা যাচ্ছিল যে একজন যুবক স্কুটার নিয়ে পালিয়ে যাচ্ছে, এবং সেই যুবককে হচ্ছে ছোটু, যাকে কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়। এবং বন্ডেল এলাকা থেকে কিন্তু ছোটু যে স্কুটারটি ব্যবহার করেছিলেন, সেই স্কুটারটিও বন্ডেল এলাকা থেকে পাওয়া গিয়েছিল। এবং আজকে যেটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে ছোটুর কাছে যে আগ্নেয়াস্ত্রটি ছিল, অর্থাৎ সুশান্ত ঘোষের উপর হামলা চালানোর জন্য যুবরাজের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল, সেটি ঘটনাস্থল থেকে সেদিন উদ্ধার করেছিল পুলিশ। এবং আরেকটি আগ্নেয়াস্ত্র যেটি আনা হয়েছিল বিহার থেকে, সেটি কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল, তারও খোঁজ চালানো হচ্ছিল পুলিশের তরফে। সেই জায়গা থেকেই ছোটুকে জেরা করে, অর্থাৎ দিন কয়েক আগে ছোটুকে গ্রেপ্তার করা হয় পুলিশের তরফে। ছোটুকে জেরা করেই পুলিশ জানতে পারে যে ওই আগ্নেয়াস্ত্রটি একটি 9mm পিস্তল, এবং সেটি লুকিয়ে রাখা রয়েছে বন্ডেলের এলাকার একটি নির্জন এলাকায় মাটিতে সে পুঁতে রেখেছে। তারপরই ছোটুর কাছ থেকে সেই জায়গার তথ্য দেয় পুলিশ, এবং সেখান থেকে মাটি খুঁড়ে 9mm একটি পিস্তল, 12 রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হলো পুলিশের তরফে। বেশ অমিত।